হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে। আমার নাম সুদীপ্ত এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর ইন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো অবজেক্টিভস, আজকে আমরা ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সেটা হলো অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন কাকে বলে এবং সেগুলো কি হয়, তারপর টাইপস অফ অপারেটর এবং যে বিষয়টা নিয়ে আমরা সব থেকে বেশি আলোচনা করব তো সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। ফার্স্টে একটা এক্সপ্রেশন তোমরা দেখতে পাচ্ছ, তো এর মধ্যেই আমরা আইডেন্টিফাই করব কোনগুলোকে বলে অপারেটর, অপারেন্ড এন্ড এটা একটা এক্সপ্রেশন, তো তোমরা সবাই জানো এটা। তো এ এবং বি এই দুটো হচ্ছে অপারেন্ড, ইকুয়ালস টু এবং প্লাস এই দুটোকে বলে অপারেটর, এবং 7 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং এই পুরোটাকে বলে একটা এক্সপ্রেশন। তো এটা ছিল বেসিক, জাস্ট ফর ইনফরমেশন। তো এরপরে আমরা দেখে নেবো যে অপারেটর কত প্রকারের হয়। তো টোটাল 8 প্রকারের অপারেটর হয়: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল, কন্ডিশনাল, ইউনারি, বিটওয়াইজ, স্পেশাল। তো আমরা এক এক করে সব কটা অপারেটরের ব্যাপারে জানবো এবং সেগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনাও করব। কিন্তু আজকে যে অপারেটরটা নিয়ে আলোচনা করব তো সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর টোটাল আমাদের 6 প্রকারের হয়, যেমনটা আমরা ঠিক অঙ্কে করে থাকি, বীজগণিতে বা পাটিগণিতে, যে কোনো অঙ্কের যে অপারেটর গুলো আছে তো সেগুলোই এখানে আছে। একটা হচ্ছে প্লাস, যেটা দ্বারা যোগ করা হয়, মাইনাস যেটা দ্বারা বিয়োগ করা হয়, গুণের তোমরা লক্ষ্য করবে এখানে যে সিম্বলটা আছে তো সেটা কিন্তু আমাদের অঙ্কের গুণের মতন না, এখানে স্টার সিম্বল দিয়ে গুণ বোঝানো হয়। তারপরে ভাগ করা হয় স্ল্যাশ দিয়ে, ভাগশেষ আমাদের বের করা হয় পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। তো এগুলো সবকটারই মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যোগ প্লাস, যোগ বিয়োগ, গুণ স্টার দিয়ে করা হয়, ভাগ করা হয় স্ল্যাশ দিয়ে এবং ভাগশেষ করা হয় পার্সেন্টেজ দিয়ে। তো এবার এই সবকটার এক্সাম্পল আমাদের প্র্যাকটিক্যালি কোড ব্লকসে দেখে নেওয়া যাক। তো কোড ব্লকসের উইন্ডোটা আমাদের এখানে খোলা রয়েছে। এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, নিউ এমটি ফাইল। ওকে, তো এই ফাইলটা আমরা সেভ করে নেবো একটা নির্দিষ্ট নাম দিয়ে। ARITHMATIC অপারেটর এক্সাম্পলস ডট সিপিপি। মনে রাখবে এক্সটেনশন দিতে কিন্তু কখনোই ভুলবে না। তো এবার শুরু করা যাক আমাদের যে বেসিক সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা তো আছে তো সেটা দিয়ে। তো একটু জুম ইন করে নেবো এটাকে, শিফট হ্যাশ include as input ice stream using namespace std। এবার মেইন ফাংশন আমাদের int main, তারপরে আমরা দিয়ে দেবো get ch। এখানে রিটার্ন 0 তোমরা দিতে পারো, কিন্তু আমরা আউটপুটটাকে একটু ক্লিন রাখতে চাই, তার জন্য গেট সিএইচ। এবং গেট সিএইচ যদি আমরা ইউজ করি তো তার জন্য একটা হেডার ফাইল আমাদের ইউজ করতে হয়, তো সেটা হচ্ছে কোনিও ডট এইচ। এই হেডার ফাইলটা আমাদের ইউজ করতে হয় গেট সিএইচ ফাংশনটা ইউজ করার জন্য। তো এখানে আমরা ইউজার থেকে ইনপুট নেবো, যেটা তোমরা আগের ভিডিওতেই শিখেছো। তো আমরা এখানে দুটো ভেরিয়েবল ডিফাইন করছি, নাম 1, নাম 2, যে ভেরিয়েবল গুলো ইন্টিজার টাইপের। তো এখানে আমরা সি ইন এর মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি, সি ইন নাম 1, সি ইন নাম 2। তো এটা আমরা ইউজার ইনপুট নেবো। এছাড়া এখানে আমরা আরেকটা জিনিস যেটা করব তো সেটা হলো আমরা ইউজারকে জানিয়ে দেবো যে কোন সময় কোন ভেরিয়েবলটা ইনপুট দিতে হবে। তার জন্য সি আউট enter নাম 1, তারপরে সি আউট enter নাম 2। ওকে, পারফেক্ট। তো আমাদের এইখানে এই অবধি আমাদের আশা করছি ইনপুট আউটপুটটা নিতে পারবে। তো একবার দেখে নেওয়া যাক এটাকে রান করিয়ে। আচ্ছা, গেট সিএইচ এর পরে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছিলাম।
রান করে এন্টার নাম 1, এন্টার নাম 2, 4, পারফেক্ট। তো পারফেক্টলি এটা রান করছে। যেহেতু আমাদের এখানে কোনো ফাংশনালিটি নেই, তো তাই জন্য এটা কোনো রিটার্ন কিছু করছে না। তো এবার আমরা যে অ্যারিথমেটিক ফাংশন গুলো আছে, তো অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে, তো সেইগুলোই এক এক করে এখানে প্রিন্ট করাবো। তো প্রথমে আমরা সাম করাচ্ছি, ইন্ট সাম ইকুয়ালস টু num1 plus num2. Okay, then cout sum, or এখানে addition sum. Okay, তো এটাকে আমরা দেখে নেওয়া যাক। তো নাম্বার 1 এবং নাম্বার 2 সামটা করতে পারছে কিনা। তো নাম্বার 1 সাপোজ আমরা দিলাম 12, এন্ড নাম্বার 2 টা আমরা সাপোজ 5 দিলাম, তো 17 এডিশন পারফেক্টলি কাজ করছে। তো এরপরেই আমরা এরকম ভাবেই আমরা সবগুলো করে নেবো। তো এটাকে আমি জাস্ট কপি এবং পেস্ট এখানে করিয়ে নিচ্ছি। ওকে, তো এডিশন এখানে আমরা করবো সাবট্রাকশন, তার আগে এখানে প্লাস সাইনটাকে মাইনাস করে দেবো। সাবট্রাকশন, একটা এক্স বেশি পড়ে গেছে। ওকে, তো টিআইউএন সাবট্রাকশন। এরপরে আমরা যেটা করব, তো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। এবং মাল্টিপ্লিকেশন যেহেতু করছি, তখন মাল্টিপ্লিকেশনের যে সাইনটা স্টার অপারেটর এখানে দিয়ে দেবো। তারপরে ডিভিশন করব, ডিভিশন, এবং ডিভিশন যেহেতু করছি আমরা এখানে ডিভিশনের সাইনটা দিয়ে দেবো। আচ্ছা, আমাদের আর একটা লাস্ট একটা বাকি আছে, তো সেটা হলো রিমাইন্ডার। রিমাইন্ডারটা যেটা দিয়ে আনতে হয়, তো সেটা হলো পার্সেন্টেজ। এখানে আমরা এটা লিখে দেবো রিমাইন্ডার। ওকে, তো পারফেক্ট। আচ্ছা, এই ভেরিয়েবল গুলোর নামও আমরা পাল্টে দেবো। তো সব, এবং এখানে যে আউটপুটটা হবে সেটাও হবে সিবি সব মাল্টিপ্লিকেশনের জন্য ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, এন্ড ইউজুয়াল। ওকে, ডিভিশনের জন্য টিআইভি, এটাকে জাস্ট কপি করে নেবো এবং সামের জায়গাতে পেস্ট করে দেবো। তারপরে আছে রিমাইন্ডার, ভিএম, এন্ড এখানে আমরা ভিএম। তো এবার এটাকে যদি আমরা চালাই, আচ্ছা, তো নাম্বার 1টা আগের ইনপুটটাই দিচ্ছি 12 এন্ড 5। তো যদি আমরা, আচ্ছা, এটা একই লাইনে চলে আসছে, তো আমরা পরের লাইনে যেতে গেলে আমাদের এখানে এন্ড লাইন এটা ইউজ করতে হবে। তো সামের পরে একটা ইএনটিএল, এনটিএল, ওকে, তো হলো 12 ইন্টার 5। তো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং রিমাইন্ডার। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারো যে আমরা 12 কে 5 দিয়ে যখন যোগ করছি, তো অ্যাডিশন ঠিক আসছে, এবং 12 থেকে 5 দিয়ে বিয়োগ করছি যখন 7 ঠিক আসছে। মাল্টিপ্লিকেশন 5 12 60, তো মাল্টিপ্লিকেশন অব্দিও ঠিক আসছে। কিন্তু ডিভিশনে তোমরা দেখতে পারো যে এখানে 5 12 এবং 5, 12 যখন 5 দ্বারা ভাগ করা হচ্ছে, 12 কে যখন 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন এখানে যে ডিভিশনের অ্যান্সারটা আছে এখানে 2 আসছে। কিন্তু এখানে কিন্তু 2 না, 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সারটা 2 হয়, এখানে 2 পয়েন্ট সামথিং আসবে। তো রিমাইন্ডার এখানে ঠিকই আসছে, 12 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 আসে। তো আমাদের এখানে যে চেঞ্জটা করতে হবে, তো সেটা হলো যে এখানে আমাদের দেখো ইন্টিজার টাইপে ডিফাইন করা আছে ডিভিশন, এবং আমরা যে নাম্বার গুলো নিচ্ছি সেগুলো ইন্টিজার টাইপের।
তো এখন তোমরা একটা জিনিস, আমরা যদি কোনো ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ করি তো আমাদের ভাগফল কিসে আসবে? ইন্টিজারই আসবে। এবং কোনো ফ্লোটকে যদি আমরা কোনো ইন্টিজার দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভাগফল কিসে আসবে? ফ্লোটে আসবে। তো তাই জন্য আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমাদের রেজাল্টটা আছে, তো সেটাকে আমাদের ফ্লোট অথবা ডাবল, এতে ডিফাইন করে দিচ্ছি, ডাবল যে কোনো একটাতে করলেই হবে, ফ্লোট অথবা ডাবল। তবে ডাবল ডেটা টাইপে এটাকে ইনিশিয়ালাইজ করছি, এবং নাম ওয়ান যেটা আছে তো সেটাকে আমি জাস্ট ফ্লোট, এটা এখন ইন্ড আছে তো এটাকে জাস্ট আমি ফ্লোটে কনভার্ট করে দেবো। তো সেটা এইভাবে করতে হয়। তো এটা নতুন কনসেপ্ট, তোমরা এখানে শিখে নিতে পারো। তো এই জিনিসটা যেটা আমরা করলাম এখানে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। তো আমি এখানে কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি TYPECAST, টাইপ কাস্ট। ঠিক আছে, টাইপ কাস্ট। এখানে আমরা ইন্টিজার থেকে ফ্লোটে আমরা এটা টাইপ কাস্ট করলাম। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি তো আশা করছি ঠিক আউটপুট বা পয়েন্টে যে আউটপুটটা আছে সেটা চলে আসবে, 12 এবং 5। তো এখানে দেখতে পাচ্ছ আউটপুট আমাদের যেটা এসছে ডিভিশনের ক্ষেত্রে 2.4, এটা কিন্তু পারফেক্টলি চলে এসছে। তো এটাই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এবং আশা করছি তো তোমরা এই ভিডিওতে কিছু শিখেছো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করতে পারো। এবং ভিডিওর শেষে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু সবসময় ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, সে তোমরা যে ধর্মে হোক না কেন, তোমরা ভগবানকে বিশ্বাস রাখবে। ভগবানই আমাদের সবকিছু প্রোভাইড করছে। এই যে আমরা ভিডিওটা দেখছি এবং বুঝছি, এই বোঝার শক্তিটাও কিন্তু ভগবানই আমাদের দিচ্ছেন। তো তাই জন্য ভগবানের প্রতি সবসময় বিশ্বাস রাখবে এবং প্রত্যেকটা মানুষের প্রতি সর্বদা দয়াবান থাকবে।